নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভাগ্যবার্তা একটা এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা দিনের শুরুতে আমাদের জানিয়ে দেয় যে মেষ থেকে মিন আমাদের দিনটা কেমন যাবে। তার পাশাপাশি এই অনুষ্ঠানটি তার অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হই। আপনারা যারা টেলিফোন করেন আপনাদের সমস্যার সঠিক সমাধানের পথটা জানতে পারেন। সেই মানুষটি হচ্ছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্যোতিষশাস্ত্রের প্রতি একনিষ্ঠ তার পথ চলা, যার ফলে শাস্ত্রটাকে সঠিক প্রয়োগে আমাদের জীবনটাকে গড়ে তোলা। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। তা আজকের আধ্যাত্মিকতায় থাকবে জগন্নাথ দেব এবং বিমলা দেবী। প্রথমে আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি থাকবে সকাল 9:44 পর্যন্ত, তারপরে সপ্তমী তিথি। আজ দিবা অর্থাৎ 1:40 পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ, তারপর শুরু হবে শোভন যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:09 থেকে 12:55 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6:38 থেকে 8:20 পর্যন্ত সকাল। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্র থেকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে কুম্ভ রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশিতে এবং বৃহস্পতির ভাবে, এবং বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের ভাবে, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির একে আমরা ক্ষেত্র বিনিময় যোগও বলি। কারণ চন্দ্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে আমি এর আগেও বলেছি যে চন্দ্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ যোগ। এছাড়াও চন্দ্রকে বৃহস্পতির নবম দৃষ্টি, অর্থাৎ চন্দ্র যদি মীন রাশিতে অবস্থান করে, বৃহস্পতি যদি কর্কট রাশিতে অবস্থান করে এবং চন্দ্রের ওপর বৃহস্পতির এই নবম দৃষ্টি, একে বলা হয় গজলক্ষ্মী যোগ। এই গজলক্ষ্মী যোগ হচ্ছে একটি জাতক জাতিকার অত্যন্ত শুভ যোগ। আমরা যে বিভিন্ন রাজযোগ নিয়ে আলোচনা করি, গজলক্ষ্মী যোগ একটা শ্রেষ্ঠ যোগ। এই গজলক্ষ্মী যোগ মূলত বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে তবেই কিন্তু গজলক্ষ্মী যোগ হয়। গজলক্ষ্মী যোগ হচ্ছে বৃহস্পতি ভাবপতিকে দৃষ্টি দেবে এবং বৃহস্পতির মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে এবং এই গজলক্ষ্মী যোগের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা হয়, বিদেশে পড়াশোনা এবং কর্মজীবনও সম্মানজনক হয়, বিদেশেও কর্মজীবন হয়। এদের অর্থনৈতিক ভাগ্য প্রবলভাবে ভালো আসে এবং এদের নানাবিধ সম্পত্তির মালিকানা হয় এবং যারা ব্যবসা করে ব্যবসা ক্ষেত্রে প্রবল সাফল্য আসে এদের জীবনে। গজলক্ষ্মী যোগের জাতক জাতিকাদের সারা জীবনই অর্থনৈতিক সাফল্য আসে। এছাড়াও আজকে রবি মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। পূর্ণবসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে রবির অবস্থান থাকবে 20 জুলাই পর্যন্ত, 20 জুলাই পর্যন্ত। তারপরে রবি প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ সেটা নিয়ে আমি পরে বলবো। কারণ নক্ষত্রের রাজা পুষ্যা নক্ষত্রে রবির অবস্থান দুর্দান্ত ফল আসে জাতক জাতিকার জীবনে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে রবি যদি পুষ্যা নক্ষত্রে থাকে এবং তার যে কী ফলাফল হতে পারে তার আমি একটা ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক চ্যানেলে, আপনারা ওটা দেখতে পাবেন এবং আমি সিটিভিএনের পর্দাতেও আলোচনা করব। রবি যদি জন্মকালীন কোনো জাতক জাতিকার পুষ্যা নক্ষত্রে থাকে তাদের কী ধরনের সাফল্য আসতে পারে, কবে সাফল্য আসতে পারে। আজকে বলবো যে বৃহস্পতি এবং রবির সম্পর্ক হচ্ছে মিত্র। বৃহস্পতির নক্ষত্রেও রবি থাকা অত্যন্ত শুভ
যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি রবি বৃহস্পতির নক্ষত্রে থাকে, অর্থাৎ পূর্ণবসু নক্ষত্রে থাকে, রবির মহাদশায় অত্যন্ত সাফল্য দেয়। সেই জাতক জাতিকার কর্মজীবনে সম্মানজনক হয় এবং তার অর্থনৈতিক ভাগ্য ভালো হয়। রবির মহাদশায় পিতার উন্নতি হয়, পিতার অর্থনৈতিক সাফল্য আসে বা তার কর্মজীবনেও সাফল্য আসে এবং রবির মহাদশা তার জীবনে শ্রেষ্ঠ ফল আসে। যদি রবি যদি কখনো বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে বৃহস্পতির মহাদশা যদি রবিরই মহাদশা চলে, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার নানাবিধ সাফল্য আসে। অর্থাৎ এই যে পূর্ণবসু নক্ষত্রে অবস্থানকালে মিথুন রাশিতে কোন কোন রাশির জাতক জাতিকারা অর্থাৎ 20শে জুলাই পর্যন্ত সাফল্য পেতে পারেন, সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা আপনারা অত্যন্ত সাফল্য পাবেন কর্মজীবন বা অর্থনৈতিক দিক থেকে আগামী 20শে জুলাই পর্যন্ত। আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ মেষ রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে আপনারা চিন্তাভাবনা করে এগোবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, অর্থ লাভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম সাফল্য আসবে। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ ফল পাবেন। আজ কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে দিদি সতর্কতা অবলম্বন করবেন, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। এবং সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। এবং যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সন্তানদের নিয়েও খুব টেনশনের থাকবেন। আজ হচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সন্তানের সাফল্য যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন।
কর্মক্ষেত্রে নানারকম অপযশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনাশের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 1টার পর থেকে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ মীন রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশেরও যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার আপনারা বিশেষ করে ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। অবশ্যই রাশিফল শেষ, আমি একটু জানিয়ে দেবো পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন। প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার দিন হাতিবাগান, প্রত্যেক বুধবার শুক্রবার এবং শনিবার বারাসাতে পাবেন, আর প্রত্যেক রবিবার দিন পাবেন গড়িয়াহাটে। আগামী 11ই জুলাই মেচেদার চেম্বার রয়েছে। আর এছাড়া প্রত্যেক দিন অনলাইন কনসালটেশন, এখন আমরা সবাই অনলাইনে খুব বেশি হ্যাবিচুয়েটেড, অনলাইন কনসালটেশন প্রতিদিনই পেয়ে যাচ্ছেন। ডিটেলস জানার জন্য 9836646559 এবং 8583013265 এই দুটো ফোন নাম্বারে কথা বলবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য বা অনলাইন প্রেডিকশন পাওয়ার জন্য। আচ্ছা, আজকে একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আসাম থেকে বলছি। আমি এই সম্বন্ধে তো জানবো। আসাম থেকে বলছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কুসুম বিকাশ আচ্ছা চক্রবর্তী। আচ্ছা, আপনার মেয়ের বললেন না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ডেট অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 6:45 PM। আগে দাদা তারিখটা বলুন, তারিখ, মাস, বছর। 2000। বলুন। 8/4/2000। 8 মানে 8ই এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, 8ই এপ্রিল 2000। 2000 সালে। আচ্ছা, 2000। সময়? তোমার 6:45 PM। মানে সন্ধ্যে 6:45। কোথায় জন্ম? প্রেস নগাঁও, আসাম। নগাঁও? নগাঁও, আসাম। অনুষ্ঠান দেখেন নিয়মিত? রেগুলার। রেগুলার দেখেন। 1 মিনিট ধরুন। হ্যাঁ, মেয়ের জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগান, এগুলো জানতেন? হ্যাঁ হ্যাঁ, ইয়াতে জানি, ইয়াতে যাবে, যোগটা জানি না। যোগটা কি? কি বললেন? যোগটা জানি না মানে জানি না। কোন যোগে জন্ম সেটা জানেন না? হ্যাঁ, না। আচ্ছা, আমি দেখছি একটু। হ্যাঁ, আচ্ছা, ওর সৌভাগ্য যোগে জন্ম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওর হচ্ছে তুলা লগ্ন, তুলা লগ্ন, বৃষ রাশি, সপ্তম, অষ্টম, নবম। নবমপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে এবং চন্দ্র হচ্ছে তুঙ্গি, এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে রবি। কর্মপতি কারক গ্রহ রবি জন্মচকে ষষ্ঠভাবে অবস্থান করছে। আচ্ছা, সপ্তমভাবে মঙ্গলের অবস্থান, বৃহস্পতি, শনি। আর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনি, পঞ্চমপতি ও শনি অবস্থান করছে হচ্ছে সপ্তমভাবে। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে, কেরিয়ার না বিবাহ নিয়ে? বিয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, বিবাহ। হ্যাঁ, বিবাহ। আচ্ছা, সপ্তমভাবে কিন্তু একাধিক গ্রহ থাকা ভালো নয়। হ্যাঁ, মঙ্গল, বৃহস্পতি, শনি, হ্যাঁ, একাধিক গ্রহ আছে, এটা কিন্তু ভালো নয়। এক্ষেত্রে কিন্তু লেট ম্যারেজ হয় অনেক সময়, বিবাহে নানা রকম বাধা বিড়ম্বনা আসে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু সতর্ক থাকতে হবে আপনাকে। হ্যাঁ, কারণ ও লেট ম্যারেজের সম্ভাবনা বেশি। তবে একটা কথা কি, চন্দ্র তো হচ্ছে মূলত কর্মপতি এবং ভাগ্যপতি কারক হচ্ছে বুধ। হ্যাঁ, ভাগ্যপতি বুধ, এবং শনি
এবং বুধের কিন্তু ক্ষেত্র বিনিময় যোগও আছে জন্মছকে, ঠিক আছে। শনি বুধের ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ বলা হয় এটাকে যে পঞ্চমপতি এবং নবমপতির ক্ষেত্র বিনিময় যোগ। পঞ্চমপতি নবমপতি ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত ভালো, এবং কর্মপতি চন্দ্র তুঙ্গে আছে। আপনি বলছেন পণ্ডিতজি ওই মেয়েটা যদি কেরিয়ারের দিকে ফোকাস করে ভালো হবে? বিশেষভাবে ভালো হবে। যার কর্মপতি তুঙ্গি আছে এবং যার ভাগ্যপতি এবং পঞ্চমপতির ক্ষেত্র বিনিময় যোগ, সে তো কেরিয়ার দিক থেকে ভালো সাফল্য পাবেই। আপনার মেয়ের 2000 সালে জন্ম, মানে 26+ বয়স, কেরিয়ারের দিকে ভাবছে না? হ্যাঁ, ঠিক আছে, দেখছি এখন যে বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে দেখবে, মানে আপনারা চাইছেন বিয়ে দিতে পারলে ভালো হয়, কিন্তু কেরিয়ারের দিকে আপনারা এখনো ফোকাস করেননি। কিন্তু ওর ছকে বিয়ের ব্যাপারে পণ্ডিতজি বলছেন লেট ম্যারেজ, তার মানে এটাও ইন্ডিকেট করছে যে আপনার মেয়ের বিয়ের চেষ্টা করলেও আপনি খুব একটা ফ্রুটফুল হচ্ছে না। হচ্ছে কি চেষ্টা করছেন তো? চেষ্টা করতেছি, মানে সেভাবে সাফল্য আসছে না, তাই তো? হ্যাঁ, সেটাই। দেখুন, একটা কথা বলবো যে ওর তো 27 সালের নভেম্বর পর্যন্ত শুক্রের অন্তর্দশা থাকবে। হ্যাঁ, শুক্রের অন্তর্দশায় সাফল্য আসার কিন্তু প্রবল যোগ আছে, অর্থাৎ বিবাহ চেষ্টা করুন। 27 সালের নভেম্বরের মধ্যে বিবাহ হবে, বিবাহের যোগ কিন্তু এখন চলছে। না না, আমার কথা হচ্ছে আপনার বিবাহের যোগ চলছে, এই যোগটা 27 সালের নভেম্বর পর্যন্ত থাকবে। হ্যাঁ, এখন শুক্রের অন্তর্দশা। একটা কথা কি জানেন তো, ওর জন্মছকে কালসর্পদোষ ছিল। হ্যাঁ, কালসর্পদোষের জাতক জাতিকাদের রাহুর মহাদশাটা কিন্তু মোটেই ভালো দেয় না। হ্যাঁ, ওর রাহুর দশাটা কিন্তু ভালো নয় ওর পক্ষে, ওর জন্য সেই জন্যই নানা রকম ওর ছকটা কিন্তু ভালো, সেভাবে যে সাফল্যটা আসছে না, তো মূলত হচ্ছে রাহুর দশার জন্য। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মহাদশা চলছে রাহুর, এবং 31 সালের এপ্রিল পর্যন্ত থাকবে। 2031 সালের এপ্রিল পর্যন্ত রাহুর দশা থাকবে। আমার মনে হয় ওর পড়াশোনার ক্ষেত্রেও কিছু বাধা বিড়ম্বনা এসেছিল মানে সেভাবে। হ্যাঁ, বলুন এসেছিল তো? হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে, দেখুন, যার পঞ্চমপতি নবমপতির রাজ্য, তার তো উচ্চশিক্ষা হওয়া উচিত, এবং দেখা যায় এরা বিদেশে পড়াশোনা করে, বিদেশে পড়াশোনার যোগ হয়, কিন্তু আপনার মেয়ে সেই জায়গায় সাকসেস পায়নি। ওর তো রাহুর মহাদশা শুরু হয়েছিল বহুদিন ধরে, 13 সাল থেকে, পুরো এডুকেশন লাইফটাকে শেষ করে দিয়েছে রাহু। রাহু মূলত এডুকেশন লাইফে যদি কোনো জাতক জাতিকার আসে, তখন তার গার্জিয়ানকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই রাহুর মহাদশা তার পক্ষে অনুকূল কিনা প্রতিকূল। রাহু অধিকাংশ ক্ষেত্রেই অনেক মেধাবী ছেলে মেয়ের জন্মছকে আমি দেখেছি, তাদের রাহুর মহাদশা উচ্চশিক্ষা হতে দেয় না, উচ্চশিক্ষা কোনোভাবেই আসে না। কিন্তু আপনার মেয়ের জন্মছকে দেখুন, শনি হচ্ছে ওর জন্মছকে চতুর্থপতি পঞ্চমপতি, শনি হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। আবার জন্মছকে হচ্ছে বুধ এবং শনির ক্ষেত্র বিনিময় যোগও আছে। যার কর্মপতি চন্দ্র তুঙ্গি, তার কর্মই হলো না, তার মানেটা কি হলো? মানে চেষ্টা করেছেন কি আদৌ কর্মের জন্য? অনেক চেষ্টা করছেন, কিন্তু কর্মটাও হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, বিয়েটাও হচ্ছে না। মানে অ্যাস্ট্রোলজি কতটা সঠিক, এবং সঠিক মানুষের হাতে যদি ছক পড়ে, আয়নার মতো সবটা দেখিয়ে দেওয়া যায়। আপনাদের সময় নষ্ট না করে, মেয়ের 26 বছর বয়স, সময় নষ্ট না করে এই সুযোগটাকে কাজে লাগান, যেহেতু 27 নভেম্বরের মধ্যে বিয়ের যোগের কথা পণ্ডিতজি উল্লেখ করলেন। 27 সালে নভেম্বর পর্যন্ত যোগ আছে, বিবাহ হবে। যতই বাধা মানে থাকুক, অবস্ট্রাকশন থাকুক না কেন, এই সময় মধ্যে আপনি বিবাহ দিতে পারবেন। বিবাহ পরবর্তী জীবন সমস্যা আসতে পারে, সমস্যা আসবে, কারণ শনি মঙ্গলের বীজযোগ তো সপ্তমে, শনি মঙ্গলের বীজযোগ সপ্তমে, তো জটক বিচার করে দেখে, মানে ভালো মতো বিচার করে তবেই বিবাহ দিতে হবে। তবে আরও কিছু দেখার আছে, আরেকটু আমি একটু দেখে নিচ্ছি, সময় খুব অল্প। হ্যাঁ, একটুখানি শুক্র এবং রবির ডিগ্রিটা দেখে নিচ্ছি। শুক্র হচ্ছে 8 ডিগ্রিতে, রবি হচ্ছে 25 ডিগ্রিতে। না, এটা শুভকর্তারই যোগ হলো না, কারণ সপ্তম ভাব যদি কখনো শুভগ্রহ মধ্যগত থাকে, অনেক দোষ খণ্ডন হয়। কিন্তু এখানে আমি দেখতে পেলাম যে রবি হচ্ছে মীন রাশিতে আছে 25 ডিগ্রিতে, আবার এদিকে হচ্ছে চন্দ্র অবস্থান করছে অষ্টম ভাবে, অর্থাৎ সপ্তম ভাবও হচ্ছে শুভগ্রহ মধ্যগত হয়নি। অর্থাৎ ওর যে বাধা বিড়ম্বনাগুলো কম বেশি দাম্পত্য জীবনে থাকবেই, অর্থাৎ বিবাহের পরবর্তী জীবনে।
মানে আপনি সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব প্রতিকার প্রতিবিধান করুন, তারপরে মেয়ের বিয়ের চেষ্টা করুন, পরবর্তীতে ওর কেরিয়ারের দিকেও ফোকাস করুন। হাতে তো সময় কম। হ্যাঁ, আমি আসবো আজকের আধ্যাত্মিক কথা নিয়ে। আর একটা কথা বলবো, আগামী হচ্ছে 13 তারিখ সোমবতীর যে বিশেষ অমাবস্যা, আমি কিন্তু তারাপীঠে থাকবো। আপনারা এখন থেকে যোগাযোগ করবেন, কারণ সময় খুব অল্প। পীঠ নির্ণয় তন্ত্রে উল্লেখ আছে দেবী বিমলা শ্রীমন্দিরের কর্ত্রী। প্রভু জগন্নাথ তার ভৈরব হিসাবে অবস্থান করেন, আবার তিনি দেবী মহামায়ার অংশ। এবং এই স্থান 51টি সতীপীঠের অন্যতম। দেবী বিমলার মন্দির, তাই প্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় দেবী বিমলাকে না জানলে। পুরাণ মতে বিষ্ণু দর্শন হেতু মহাদেব একবার বৈকুণ্ঠে হাজির হন এবং নারায়ণের প্রসাদ গ্রহণ করেন। সেই প্রসাদের কিছুটা তার মুখে লেগে যায়। কৈলাসে ফিরে নারদকে দেখতে পান মহাদেব। মুখে লেগে থাকা অবশিষ্ট প্রসাদ নারায়ণ চেয়ে নেন। সেই সময় দেবী পার্বতীও সেখানে উপস্থিত হন। প্রসাদ পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু শিব তো অপারগ, কারণ আর কিছুই অবশিষ্ট নেই। রাগে পার্বতী হাজির হন নারায়ণের কাছে। সব শুনে নারায়ণ তাকে বলেন, এবার থেকে পুরীধামে তার শক্তিরূপে অবস্থান করবেন দেবী, এবং নারায়ণের প্রসাদ সবার আগে তাকে অর্পণ করা হবে। যে প্রথা আজও এতটুকু বদল হয়নি। দেবী বিমলাকে অর্পণ করার পরই জগন্নাথের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। আজও জগন্নাথের ভোগ সবার আগে সমর্পণ করা হয় দেবী বিমলাকে। দেবী পুজো হয় তন্ত্রমতে। মনে করা হয় দেবী বিমলার দর্শন না করা অবধি জগন্নাথ দর্শন সম্পূর্ণ হয় না। শ্রীমন্দিরের চত্বরেই দেবী বিমলার মন্দির। আবার পুরাণ মতে সতীর ডান পায়ের কোড়ে আঙ্গুল পড়েছিল এইখানে, তাই এটি সতীপীঠ। প্রতিটি সতীপীঠে একজন ভৈরব থাকেন। বিমলা দেবীর মন্দিরে আলাদা করে ভৈরব নেই, কারণ এখানে ভৈরব স্বয়ং জগন্নাথ দেব। অর্থাৎ জগন্নাথ মন্দিরের একসাথে সনাতন ধর্মের 4 ধামের এক ধাম, আবার 51 পীঠের অন্যতম পীঠ। সেই দিক থেকে দেখতে গেলে বৈষ্ণব এবং শাক্ত মতবাদ মিলে একাকার হয়ে যায় এই পরম তীর্থে। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আগামী 13ই জুলাই সোমবতী অমাবস্যা। আমরা আগামী দিনে এই অমাবস্যা নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কারণ প্রত্যেকটা অমাবস্যায় এই প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।